সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং মোবারকবাদ। জানানোর জন্য বলছি, আলেমদের মতে আপনারাই তো সবচেয়ে বেশি দ্বিমুখী আচরণ করেন। আবার আপনারাই বলেন ইসলামের ক্ষতি করলে আমরা ছাড় দেব। মেয়েকের সাথে একরকম বলেন, খ্রিস্টান মহিলাদের সাথে এক রকম বলেন। এক জায়গায় কত ক্ষমতালোভী হয়ে আপনারা যা ইচ্ছা তাই করেন, আবার মুখে জনগণের সামনে এসে বলেন দেশের দিনের ক্ষতিগুলি এক চুলো ছাড় দেবেন। আপনারা দিনটাকে ঠিক মতো মানান। এই যে আপনি জানেন যে সামনে যে অধিবেশন বসবে, মার্চের শুরুতে বসার কথা রয়েছে, এক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়ে নানা আলোচনা হচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যম আমরা দেখেছি যে তিনি থেকে যেতে পারেন তার মেয়াদ পর্যন্ত। আপনারা বিরোধী দল নেতা হিসেবে আপনারা কি অভিশংসন জানাবেন কিনা অধিবেশনে রাষ্ট্রপতি? আমরা এই ব্যাপারে এখনো দলীয় ফোরামে সেরকম কোনো বড় পরিসরে আলোচনা করি নাই। আমরা সবগুলা বিষয়ে আলাপ আলোচনা করে যেটা দেশের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে, সেই সিদ্ধান্তই নেব। ওই যে বললাম, অবস্থা ভালো নেই এবং এর জন্য ইতিমধ্যে সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায়ে থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন কাণ্ড কারখানা চলতে থাকলে এই দেশ ভালোর দিকে যাবে কিভাবে? দায়িত্ব মূলত সরকারকেই নিতে হবে। আর আমাদের অবস্থান হচ্ছে যে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সরকার যদি কোনো ভালো কাজ করে, উদ্যোগ নেয়, অবশ্যই আমাদের সমর্থন পাবেন। কিন্তু সরকার যদি জনগণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এবং আল্লাহর দিনেরও কোনো ব্যাপারে যদি সরকার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমরা সেখানে ছাড় দিয়ে কথা বলবো না। বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকাটা কি থাকবে? এই তো দেখবেন, ইনশাআল্লাহ বিরোধী দল হিসাবে তো সংসদে গেলে দেখবেন।